বুকটা ধড়ফড় করতো, শরীরটা দুর্বল লাগতো, ঘুম হইতো না, মানে এরকম সমস্যা হইতো। অকারণে ভালো না লাগা নিয়মিত সমস্যা ছিল সাভারের লিপির। এই উপসর্গ নিয়েই যান হাসপাতালে। জানতে পারেন 2 বছরের থাইরয়েড সমস্যা রূপ নিয়েছে ক্যান্সারে। খারাপ লাগে এটা বলবো, মানে বোঝাইতে পারবো না কিরকম খারাপ লাগে। এখন আমি ভালো আছি, এই একটু সময়ের মধ্যেই খারাপ হয়ে গেছি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে আসা রোগীদের জটিল সব অভিজ্ঞতা। এই যেমন গাজীপুরের কাপাসিয়া থেকে আসা কোকিলা বেগম। কণ্ঠ বসে গেছে প্রায় 7 মাস হলো, পরে শনাক্ত হয় থাইরয়েড ক্যান্সার। 6 মাস হয়ে গেছে, এখনো কণ্ঠ আমার ক্লিয়ার হইতেছে না, ক্লিয়ার আমি পাইতেছি না। থেরাপিও দিছি। নরসিংদীর নওশিন হঠাৎ ওজন কমে যাওয়া, ঘুম কম হওয়া আর অবসাদে ভুগছেন তিনি। ওজন খুব দ্রুত কমছে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, আর ঘুমের সমস্যা, তারপরে হার্ট রেট খুব বাইরে সবসময় বাড়তি থাকে। মানুষের কণ্ঠনালী ও ভোকাল কর্ডের মাঝামাঝি জায়গায় প্রজাপতি আকৃতির অঙ্গটি থাইরয়েড গ্রন্থি নামে পরিচিত। এটি থেকে নিঃসৃত হরমোন পুরো শরীর নিয়ন্ত্রণ করে। জন্মের পূর্বে দৈহিক ও স্নায়বিক গঠনে প্রধান ভূমিকা রাখে এ গ্রন্থি। হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড 2 ধরনের থাইরয়েডে ভুগছে দেশের 4 কোটির বেশি মানুষ। ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, চোখের আকারে অস্বাভাবিক পরিবর্তন, হাত পা কাঁপা, হার্টবিট কমে যাওয়া, অনিয়মিত পিরিয়ড সহ নানা উপসর্গ দেখা যায় এই রোগে। থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক ও কর্মক্ষম থাকতে দরকার পরিমিত আয়োডিন। একসময় আয়োডিনের অভাবে থাইরয়েড ফুলে গলগণ্ড সহ নানা উপসর্গ দেখা দিলেও বর্তমানে অতিরিক্ত আয়োডিনও রোগী বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন নামে একটা প্রকল্প চালাতেন, যাতে সকল বাজারজাত লবণে আয়োডিন থাকবে। এই যে বাজারজাত লবণ আমরা খাচ্ছি, তাতে কিন্তু কারো কারো লাভ হবে, কিন্তু অনেকেরই ক্ষতি হবে। ক্ষতি মানে কি, সে কিন্তু হাইপারথাইরয়েড হয়ে যেতে পারে, উৎপাদন বেড়ে যেতে পারে। কিন্তু তার চেয়েও বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে, সেটি হলো এই যে সরবরাহ, মানে আমরা যে আলাদা করে লবণ, আয়োডিন বা অন্যভাবে আয়োডিন পাচ্ছি, এটি কিন্তু দেহের ভিতরে অটো ইমিউনিটি তৈরি করছে। দেশে যেসব কারণে বন্ধ্যাত্ব বাড়ছে তার মধ্যে দ্বিতীয় কারণ থাইরয়েড। একই সঙ্গে ক্যান্সারের রোগগুলোর মধ্যে দেশের শীর্ষ 10-এর মধ্যে থাইরয়েড ক্যান্সার। গ্রন্থিতে যত ক্যান্সার হয় তার 30% কিন্তু থাইরয়েড ক্যান্সার, এবং টোটাল থাইরয়েড পেশেন্টের 2% কিন্তু থাইরয়েড ক্যান্সার। ঠিকমতো রেডিও আয়োডিন থেরাপি দেন, অপারেশন করেন এবং ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। আপনি সারা জীবন ভালো এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। দেশে থাইরয়েড নিয়ে এখন কোনো সামগ্রিক গবেষণা না হলেও 4 কোটির বেশি মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভুগছে, যাদের অন্তত 60% থেকে যান চিকিৎসার বাইরে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।